Are you struggling to write introduction for writing task 1? Don't worry. Today we'll learn it. Hi, this is Shihabuddin. রাইটিং টাস্ক 1 এ ইন্ট্রোডাকশন লিখতে আপনার দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। প্রথমত হচ্ছে টপিক অনুযায়ী লেখা, আর সেকেন্ড হচ্ছে আপনি প্যারাফ্রেজ করতে পারা। তো প্যারাফ্রেজ করতে গেলে আপনাকে যে শব্দগুলোকে পরিবর্তন করতে হয়, আর টপিক বোঝার জন্য আপনাকে আরো দুইটা বিষয় জানতে বা বুঝতে হয়। প্রথমত হচ্ছে আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ মেজার্ড, কি পরিমাপ করা হচ্ছে, এন্ড ইউনিটস, ইউনিটসটা কি, কিসে পরিমাপ করা হচ্ছে। হোয়াট ইজ মেজার্ড এ আসতে পারে পিপল, মানি এবং আসতে পারে এনার্জি বা অন্যান্য যেগুলো আছে ওগুলো আসতে পারে। ইউনিটস এর ক্ষেত্রে তিনটা বিষয় সবচেয়ে বেশি আসে, তার মধ্যে একটা হচ্ছে নাম্বার, সেকেন্ড হচ্ছে অ্যামাউন্ট, থার্ড হচ্ছে পার্সেন্টেজ। সো আসেন আমরা একটা প্রশ্ন দেখি। আপনারা খেয়াল করতে পারতেছেন এখানে একটা প্রশ্ন আছে। এই প্রশ্নকে বোঝার জন্য আমরা প্রশ্নটাকে ভালোভাবে রিড আউট করব। প্রথমত উপরে প্রশ্নগুলাকে লেখা আছে বোল্ড করে, এই লেখাগুলো আমরা পড়ব। দেন এই চার্টের আশেপাশে খেয়াল করব কিভাবে কি আসছে বা কোন বিষয় নিয়ে কথা বলতে হবে। সো আমরা পড়ে যাই। লেখা আছে দ্য গ্রাফ বিলো গিভস ইনফরমেশন on the numbers of participants for different activities at one social center in Melbourne, Australia for the period 2000 to 2020. এরপর আমরা চার্টে খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে নাম্বার অফ পার্টিসিপেন্টস বাই অ্যাক্টিভিটি 2000 থেকে 2020 পর্যন্ত। বাম দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পার্টিসিপেন্টস এর কথা বলতেছে, নিচের দিকে ইয়ার্স গুলা উল্লেখ করা আছে, আর এই লাইনগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস। এখানে লেখা আছে মোট 5টা ভিন্ন অ্যাক্টিভিটিস। সো আমরা পেয়ে গেলাম। আমরা এখানে যদি প্রশ্ন করি হোয়াট ইজ মেজার্ড, তাহলে আমার এখানে আসতেছে পার্টিসিপেন্টস, এবং ইউনিটস যদি পরিমাপ করা হয়, কিসে পরিমাপ করা হচ্ছে, তাহলে আসবে নাম্বার। সো আমরা সবকিছু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমার তথ্যগুলো গুছিয়ে লেখা। আসেন আমরা কিভাবে প্যারাফ্রেজ করি এটা শিখি। প্রথমত আমরা ছোট্ট ছোট্ট চাঙ্কিং করে করে ছোট ছোট ইনফরমেশন গুলাকে ভাগ করে করে ওগুলাকে প্যারাফ্রেজ করে ফেলবো। ওনারা লিখছেন দা গ্রাফ, এই চার্ট আমরা দেখে চিনতে পারতেছি যেহেতু লাইন দেওয়া আছে লম্বা লম্বা, এটা হচ্ছে লাইন চার্ট। তাহলে আমরা এই চার্টের নামটা পরিচয় করিয়ে দেব। আমরা দা গ্রাফের পরিবর্তে বলবো দা লাইন চার্ট। বিলো লেখা আছে, এটা আমরা লিখবো না। বিলো হচ্ছে নিচে বাংলা। নিচে যদি আমাদেরকে চিত্র আঁকতে হয় তাহলে আমরা বিলো বলবো। পরীক্ষায় তো আমরা চিত্র কখনো আঁকবো না, তাই বিলো লেখাটা আমাদেরকে লিখতে হবে না। এরপর লেখা আছে গিভস ইনফরমেশন অন, এই কথাকে আমরা এক শব্দে বলতে পারি ইলাস্ট্রেটস। পরীক্ষা থাকতে পারে গিভস কম্পারিজন অর শোজ কম্পারিজন অ্যাবাউট, ওই ক্ষেত্রে আমরা জাস্ট ওইটাকে চেঞ্জ করে ইলাস্ট্রেটস বলবো। এরপর লেখা আছে দা নাম্বারস অফ, নাম্বারকে পরিবর্তন করে অ্যামাউন্ট বলা যাবে না বা পার্সেন্টেজ বলা যাবে না, তাহলে এই কথাকে আমরা একটা ফ্রেজ দিয়ে পরিবর্তন করি। দা নাম্বারস অফ ইজ ইকুয়াল টু কাউন্টেবল, সো এটাকে আমরা আরেকভাবে বলতে পারি হাউ মেনি, আমরা বলতে পারি হাউ মেনি। আর দা অ্যামাউন্ট অফ হলে আমরা বলতে পারতাম হাউ মাচ। অলরাইট, সো ওরা বলছে পার্টিসিপান্টস, আমরা এটাকে চেঞ্জ করব। পার্টিসিপান্টস যারা, ওনারা হচ্ছেন মানুষ, আর মানুষের ইংরেজি হচ্ছে পিপল। দেন লেখা আছে ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, আমরা জানি এখানে 5টা ভিন্ন অ্যাক্টিভিটিস ছিল, তাহলে আমরা 5টা ভিন্ন অ্যাক্টিভিটির কথা বলবো। ওই অ্যাক্টিভিটিগুলোতে মানুষ অংশগ্রহণ করেছিলেন যেহেতু, তাহলে আমরা বলতে পারি পার্টিসিপেটেড। বাট আমি একটু সুন্দর ফ্রেজ ব্যবহার করে বলবো টুক পার্ট। আচ্ছা, এরপরে বলবো আমরা ইন 5 ভেরিয়াস অ্যাক্টিভিটিস। দেন লেখা আছে এট ওয়ান সোশ্যাল সেন্টার ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া, এই কথাকে আমরা বলবো এট আ সোশ্যাল সেন্টার ইন মেলবোর্ন। অস্ট্রেলিয়ার কথা আর বলতেছি না, কারণ মেলবোর্নটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা অংশ। পরবর্তী লেখা আছে ফর দ্য পিরিয়ড 2000 to 2020, আমরা এটাকে চেঞ্জ করে একটা পিরিয়ড ফ্রেজ ব্যবহার করলাম, ওভার দ্য 20-year পিরিয়ড। দ্যাটস ইট। আসেন আমরা দেখি আমরা কিভাবে প্যারাফ্রেজ করলাম। দ্য গ্রাফের বদলে বলছে দ্য লাইন গ্রাফ, গিভস ইনফরমেশন অন এর পরিবর্তে ইলাস্ট্রেটস, দ্য নাম্বারস অফ এর পরিবর্তে হাউ মেনি, পার্টিসিপেন্টস এর পরিবর্তে পিপুল। ওনারা কি করছেন বলার জন্য আমরা বলতে চাইছিলাম পার্টিসিপেটেড। সুন্দর ফ্রেজ ব্যবহার করার জন্য আমি এখানে লিখলাম টুক পার্ট।
ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস কে আমরা পরিবর্তন করে আমরা বললাম ইন 5 ভেরিয়াস অ্যাক্টিভিটিস। অ্যাট ওয়ান সোশ্যাল সেন্টার ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া কে আমরা পরিবর্তন করে লিখলাম at a social center in Melbourne. For the period 2000 to 2020 এটাকে পরিবর্তন করে আমরা বললাম over the 20-year period. Alright, that's it. That's how we can write introduction easily and in standard way. So stay connected with us and learn to write anything easily. Best of